হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি বেশ অনেক দিন পর একটা লং ভিডিওর সঙ্গে। তো মাঝে অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি, তার কারণ যেহেতু ইলেকশন আছে এখন, তো সেই জন্য ভোট দিতে গেছিলাম আমার বাবার বাড়ির ওখানে। তো ওই অনেক দিন পর, মানে অনেক মাস পর যেহেতু গেছি, তো সবার সাথে গল্প আড্ডা ঘোরাঘুরি করতে করতে আর ব্লগ এডিট করার সময়ই হয়নি। তো চলো আস্তে আস্তে করে সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা ওই যে আমার লাস্ট যেই ভ্লগটা ছিল বিসিকেবির, সেটারই এক্সটেনশন পার্ট বলতে পারো। তো বেরিয়ে গেছি এখন বরের অফিস থেকে, এবার ফিরছি বাড়ি। তো ভাবলাম বাড়ি ফেরার পথটা হয় এক্সপ্রেসওয়ে দিয়েই যাই, তাহলে কি হবে, সবার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। তো এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা আমার এতদিন পর্যন্ত দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আজকে সবার দৌলতে আমারও দেখা হয়ে গেল। তো এটার ভিউটা না, এই মোবাইলের এই ক্যামেরার থেকে ড্রোন ভিউতে যদি দেখতে পারো, ভীষণই সুন্দর লাগে দেখতে। তো বেশ অনেক ঘোরাঘুরি করে এই যে এখন ফিরলাম বাড়ি। এখন ওই সন্ধ্যে 7টা কি 7:30 হবে। তো কারোর এখনও চা খাওয়া হয়নি। তো ভাবলাম ঘরে গিয়ে আগে চা খাবো, কারণ সবারই ওই খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছিলাম, তো একটুখানি মাথাটা ধরে আছে। তো গিয়ে চা খাবো, তারপর শান্তি। তো বাড়ি ফিরে চা খেয়ে বেশ অনেকক্ষণ গল্প আড্ডা মেরে এই যে এখন করব ডিনার। আর আমাদের ডিনারও চলে এসেছে। তো আজকে বাইরে থেকে বর বিরিয়ানি নিয়ে এসেছে, তার সাথে দুপুরের মাটন, এদিকে ডাল, ভাজাভুজি, ভাত, এগুলো তো ছিলই দুপুরের। আর বিরিয়ানিটা ওদের জন্যই মেনলি অর্ডার করা হয়েছিল। তো চলো এখন এই যে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ের তো খাওয়া অলরেডি কমপ্লিট, কারণ ও তো বিরিয়ানি খাবে না, তাই ওকে আগেই ভাত খাইয়ে দিয়েছি। আর এখানে আমার পিস্তু তো ভাই খাচ্ছে ভাত, আর এদিকে এখন পিসিকেও ডাকছি যে পিসিও খেতে বসবে। বাট দেখো এদের আর গল্প শেষ হচ্ছে না, কালকে থেকে এসে এরা ননদ বৌদি মিলে গল্প করেই যাচ্ছে। বাট কত যে এদের গল্প জমে আছে জানি না, কালকে থেকে গল্প করেই যাচ্ছে, বাট শেষ আর হচ্ছে না। তো ফাইনালি আমরা এখন বসে গেছি ডিনার করতে। এদিকে পিসিকে খেতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার বর আমাদের খাবারটা বেড়ে নিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল আমাদের বাড়িতে পিসিদের লাস্ট ডে। তো সকালবেলায় উঠে রান্নাবান্না তো আমাদের শেষ, আর সকালের খাওয়া দাওয়াও সবার শেষ, শুধুমাত্র আমার মার বাদে। ওই যে দেখো মা বসে বসে খাচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে এখন বসে গল্প করছি। তো পিসিরা বসে গেছে লাঞ্চ করতে। এখন ওই ঘড়িতে 2টোর মতন বাজে। তো ওদের 3টে নাগাদ ট্রেন আছে বহরমপুরের জন্য। তো এখানে আজকে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে কাতলা মাছের ঝোল, তার সঙ্গে ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, পটল ভাজা। তো এটা দিয়ে আজকের ওদের লাঞ্চটা ওরা করছে। তো এখানে আমি মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি, তার কারণ পিসিরা চলে গেলে মেয়ে বেশ অনেকক্ষণ ধরে কাঁদবে, তখন আর খেতে চাইবে না। তাই জন্য ভাবলাম ওদের সাথে সাথে মেয়েকেও খাইয়ে দিই। তো এই যে মেয়েকে এখন খাওয়াতে বসে গেছি। ঘরে পড়, ঘরে কানবে নিচে নিয়ে গেলে। হ্যাঁ আমরাও যাবো তো বাবার সাথে, বাবা মামা আমি তুই একসাথে যাবো। তোর তো সব কিছুতে একই কাটে। তো পিসিরা তো বেরিয়ে গেল, আর এইদিকে আবার মেয়ের অবস্থাটা দেখেছো তো, আমাদের বাড়িতে যেই আসুক না কেন, যখনই চলে যায় মেয়ে ভীষণ কান্নাকাটি করে। তো এই যে কিছুক্ষণ চলবে ওর কান্নাকাটি, তারপর গিয়ে একটুখানি যদি থামে। গুড মর্নিং এভরিওয়ান। তো ব্লগটা অনেকটা বড় হচ্ছে, তার কারণ এটা নববর্ষের সাথে আমি জুড়ে দিয়েছি, নববর্ষের দিনের ব্লগের সাথে এটা জুড়ে দিয়েছি। তো চলো, এটা ছিল নববর্ষের দিনের সকালের একটা ক্লিপ। আর সকলকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তো ব্লগটা অনেক দেরিতে পোস্ট করছি, তাই শুভেচ্ছাটাও অনেক দেরি করেই দিচ্ছি তোমাদের।
তো সকাল সকাল এখানে কিছু গ্রসারি অর্ডার করা হয়েছিল। তো আজকে যেহেতু নববর্ষ তাই ওই যে মিষ্টি মুখ করা তো ম্যান্ডেটারি, তাই আমার বর এখানে আইসক্রিম অর্ডার করে দিয়েছিল। আর হ্যাঁ, আজকের দিনে আমার মানে নববর্ষের দিনে আমার বর বাড়িতে নেই, তার কারণ ওর একটা কলকাতায় কিছু কাজ পড়ে গেছিলো, তো সেই জন্য ও আজকে সকালবেলাই বেরিয়ে গেছে। তো এই যে আজকে নববর্ষের দিনের বাজারপত্র চলে এসেছে, আর মাছ বা যা আজকে রান্নাবান্না হবে সেগুলো আগে থেকেই ও কিনে রেখেছিল। তো সেই জন্য রান্নাবান্না এই যে দেখো মা বসিয়ে দিচ্ছে। তো মা আসার পর থেকে সত্যি কথা রান্নার সামনে মানে ধারে কাছেই আমার যেতে হয় না, তার কারণ একটা দিনও আমাকে মা রান্না করতে দেয়নি। তো মারা সত্যিই এমনই হয়, কারণ মেয়েদের মনে হয় কি বিয়ে হয়ে যাক বা যাই হোক না কেন, মানে মারা মেয়েদের কষ্ট কখনোই দেখতে পারে না বা সহ্য করতে পারে না। তাই মা মনে করে কি যে রান্না করাটা আমার কাছে প্রচুর জুলুমের একটা কাজ, তাই মা আসার পর থেকে আমার একটা দিনও রান্না করতে দেয়নি। তো এখন এই যে এইদিকে মা সকালবেলায় মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত করেছে, সেটাই এখন মেয়েকে খেতে দেবো। তো আমার তো আর মেয়েকে এখন খাওয়াতে হয় না, কারণ এই শুকনো জাতীয় খাবারগুলো না ও একাই খেতে পারে। তো একটু মেখে ওই লাড্ডুর মতন শেপ করে দিলে ও সুন্দর খেয়ে নেয়। তো এই যে মেয়ে বসে গেছে এখন খেতে, তো ওকে খেতে দিয়ে এবার আমি আগে আমার চাটা খাবো, তার কারণ সকাল থেকে উঠে এখনও চাও খাওয়া হয়নি আমার। আচ্ছা, এই যে আমি লাড্ডুটা বানিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে সবাইকে খেয়ে নাও। লাড্ডুটা দেখো, লাড্ডুটা ক্যামেরার দিকে দেখো, ক্যামেরার দিকে লাড্ডুটা দেখো, এবার খাও, একবারে খাও। চিনিকে এখন লাড্ডু বানিয়ে দিয়েছি, এখন চিনি বসে বসে খাবে। হাই বলো চিনি, হাই বলো। আর আমি এদিকে নিয়ে বসেছি লাল চা। তো মার যে রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর আমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছি, কারণ ওই যে নববর্ষের স্পেশাল রান্নাবান্না, তাই একটুখানি রান্নার ক্লিপ না নিলে হয় বলো। তো এখানে মা এত সুন্দর করে রান্না করছিল, তাই আমি পাশ থেকে বসে এই যে ভিডিও করছিলাম। তো ফাইনালি আমাদের ইলিশ ভাপা তো বসে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য রান্না হবে। আর এদিকে মেয়ের রান্নাও শেষ, মেয়ের জন্য করা হয়েছিল শোল মাছ সবজি দিয়ে। আর আজকে যেহেতু নববর্ষ, তাই এই যে দেখো আমাদের পাশের ঘর থেকে দিয়ে গেছে মিষ্টি, আর তারপর আবার আরেক ঘর থেকে দিয়ে গেছিলো এই যে পায়েস। তো মার তো ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, এবার আমি এদিকে ঘরদোরগুলো একটুখানি মুছে নিচ্ছি, তার কারণ আজকে যেহেতু নববর্ষ, তাই ঘরগুলো না মুছলেও কেমন জানি লাগে। তাই এই যে সকালবেলা উঠে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘড়িতে এখন ওই 12:30টার মতন বাজে, আর আমাদের প্রায় সবারই সকালের জলখাবারও হয়ে গেছে। তো যেহেতু বর নেই, তাই তেমন রান্নার তোড়ঝোড়ও নেই, তাই এই যে আস্তে ধীরে সমস্ত কাজবাজগুলো হচ্ছে। তো এই যে ঘরদোরটা মুছে তারপর আমি মেয়েকে গিয়ে স্নান করাবো। তো এই যে দেখো নববর্ষ স্পেশাল আমার হাতের রান্না বলতে পারো, এই যে মিষ্টি দই, যেটা আমি কাল রাতে পেতে রেখেছিলাম, সেটা কিছুটা জমেছে আর কিছুটা জমেনি। তাই ভাবলাম গরম জলে একটুখানি ভাপিয়ে নিই, তাহলে ওই যতটুকু বাকি আছে সেটাও জমে যাবে। আর এটা রেসিপি যদি কারোর লাগে আমাকে সেটা জানিও, আমি কমেন্ট সেকশনে আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো। স্নান করে নিয়েছি, নতুন ড্রেস পরেছে, দেখি বাবা দেখি ড্রেসটা কেমন হয়েছে। এদিকে আসো সামনে, সামনে আসো দেখি। আমাদের চিনি কি সুন্দর একটা জামা পরে নিয়েছে। বাবা কেমন হয়েছে জামাটা? তো এই যে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান ধান সেরে এবার পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু নববর্ষ, তাই একটুখানি পুজোটা দিতে একটু লেট হয়েছে, তার কারণে গুছিয়ে যেহেতু মানে স্পেশাল দিনগুলোতে না একটু গুছিয়ে পুজো দিই, তো তাই জন্য একটু সময় লেগে যায়। তো এখন ওই ঘড়িতে 1:30টার মতন বেজে গেছে, মেয়ের এখনও খাওয়া হয়নি। তো এই যে পুজো দিয়ে তারপর মেয়েকে খাওয়াবো, তারপর আমরা খেতে বসবো।
তো মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমরা বসে গেছি খেতে। আর আমার মা তো কোনোদিনই টেবিলে বসে খেতে চায় না, তাই মা মার ঘরে বসে হাতে নিয়ে খাচ্ছে। আর এই হচ্ছে আমাদের আজকের মেনু। কালকে রাতে আমার বর মাটন করেছিল, সেটা রয়ে গেছে। আর এখানে ইলিশ মাছ, তার সঙ্গে চাটনি, আর ওই ডাল শুকনোটা করেছিল সেটা। তো এই হলো আজকের আমাদের নববর্ষ স্পেশাল মেনু। আর এই যে আমার হাতে স্পেশাল দই, যেটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জমে গেছে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। কারণ সবাই তো তাই ফিডব্যাক দিয়েছে যে খেতে খুব ভালো হয়েছে। আইসক্রিম দেখি একটু, বাবা খাওয়ার ঢংটা কি? তুমি কি খাচ্ছ? দেখি আইসক্রিম আইসক্রিম না আমের এই অবস্থা কেন? আমি বলে এখন ঠান্ডা চা খেতে যাই। ঠান্ডা চিনি সেই মজা, চিনি আইসক্রিম খাচ্ছে আর এদিকে হচ্ছে চিনি এখন। আর এত কিছু খেয়ে হজম করার জন্য আমি এই যে খাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্কস। বাই করে এসো, বাই করে এসো, বলো এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ এবার আসো, হয়েছে। গুড, তুমি ওকে হ্যাপি করলে, আমি তোমাকে বুক দেবো না। চয়েসেস সুইচটা দাও। যাও, তোমার বালিশ কোথায়? বালিশে চলে যাও। যা। তো নববর্ষের দিনের এই হলো আমাদের আজকে রাতের ডিনার, যেটা আমার বর রাতে আর খাবে না, আমরাই মানে আমি আর মাই খাবো। তো প্রথমেটা যেটা বানিয়েছিলাম সেটা দেখতে সত্যিই খুবই বাজে হয়েছিল, তো পরের দিকেরগুলো মোটামুটি ভালো হয়েছে। তো মা আর আমি যেহেতু খাবো তাই 3টের মতন বানিয়েছিলাম। তো এই যতটুকু খাওয়া হবে হবে, বাকিটা রেখে দেবো সকালের জন্য। এই যে মা খেতে বসে গেছে। তো চলো আজকের এই লং ভ্লগটা এখানেই শেষ করছি। তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভ্লগে খুব তাড়াতাড়ি। আর আজকের জন্য সকলকে টাটা, বাই।